পর নিজের গ্রামে ফিরছি জানেন বাবা। আমার পরিবারের সবাই কেমন আছে কে জানে। কতদিন পর পরিবারের সবাইকে আবার দেখবো। আমার যে কি খুশি লাগছে। আপনাকে আমার বাড়ি নিয়ে গেলে আমার স্ত্রী, ছেলে লখাই, লখাইয়ের বউ খুব খুশি হবে। আমার স্ত্রীর নাম হলো বাসন্তী। লখাইয়ের বউ নেত্রকালী, সেও খুব ভালো। জানেন বাবা, আমি এখন ব্যবসার কাজে ত্রিপুরা গিয়েছিলাম, তখন লখাইয়ের সবে একটা ছেলে হয়েছে। কি সুন্দর আমার নাতি। ওই বেটা গোড়া সেপাইগুলোর জন্য কত বছর জেলে ছিলাম। আপনার কৃপা না পেরে আমার যে কি হতো কে জানে। আচ্ছা বাবা, এই ক বছরে আমার নাতি নিশ্চয়ই বেশ খানিকটা বড় হয়েছে। আপনি কিন্তু আমার নাতির মাথায় সবার আগে হাত ছুঁয়ে দেবেন। হ্যাঁ, এই তো সেই জায়গা। আমাকে এখানেই থাকতে হবে, তাই না মহেশ্বর? এখানেই তুমি আমাকে আটকে রেখে দেবে? সেবা করতে হবে তোমার সন্তানদের, মানুষের মধ্যে দিয়েই তোমায় সেবা করতে হবে। তবেই তো আমার মুক্তি হবে, তবেই তোমার মুক্তি হবে। শিব শম্ভু, 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 শিব শম্ভু। এ তো মহেশ্বরের মন্দির রে, এখানেই তো মহাদেব আছেন। এ অনেক পুরনো মন্দির বাবা, সবাই বলে খুব জাগ্রত। এই মন্দির থেকেই তো আমাদের বারোদি গ্রামের শুরু। নিয়েই বারোদির শিব, সব শিব ঠাকুরই জাগ্রত রে ডেঙ্গু। কেউ তাকে অনুভব করতে পারে, কেউ পারে না। সব জায়গায় আছেন তিনি, ওই মন্দিরের সিঁড়িতে, দেওয়ালে, মূর্তিতে, সব জায়গায়, সব জায়গায় আছেন, সব জায়গায়। আছো আছো আছো, তুমি এখানেও আছো শিব শম্ভু, তুমি এখানেও আছো। কতদিন পর বলো তো প্রভু, কতদিন পর তোমায় কাছে পেলাম, কতদিন পর। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বাবা এখন ধ্যানে বসলেন, বাড়িতে ফিরবো কখন? নাতির মুখটা দেখার জন্য মন বড় উচ্চাটন হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এমন করে কারা অসন্তোষ প্রকাশ করছে?
এত অভিযোগ অনুযোগ কাদের? শিবের নামটুকু করতে দিচ্ছে না। কারা এরা? খবরদার বলছি, দাদুর নাম একেবারে মুখে আনবি না। অনামুখ সত্তর সংসারটাকে ভাসিয়ে দিয়ে কোন চুলায় পড়ে আছে দেখো গে। যাবার সময় কত কথা, ব্যবসা করব, অর্থ আনবো, সংসারে কোনো অভাব থাকবে না, তা ফিরলো সে। অভাব খোঁচানোর নামে সংসারটাকে ভাসিয়ে দিয়ে দিব্যি চলে গেল। চলে গেলেন কেন বলছো? দাদু তো আর মরে যায়নি, তাই শুধু শুধু কেন এমন বলছো? ও বাবা, মরে যায়নি? দরদ একেবারে উতলে উঠছে। মরে গেছে সে আমার জন্য। ছেলে নাতি বউ সব রেখে আমাকে আতান্তরে হ্যাঁ কেমন চলে গেল। হ্যাঁ, তার জন্য এত দরদ কিসের? কিসের এত দরদ? দূর বাবা, তুমি যে কি বলো না ঠাকুমা, দরদ কোথায় দেখালাম? আমি শুধু ভাবছি, দাদু যদি কখনো ফেরে তাহলে কি দাদুর ঘরখানা আমায় ছেড়ে দিতে হবে? মরণ আমার। ওই লোকটা বাড়ি এলে তুই ঘর ছাড়তে যাবি কেন? উনি তো তোর দাদু হন। উনি যদি কোনোদিন বাড়ি ফেরেন তাহলে তো ঠাকমার ঘরেই থাকবে। বলি ঝ্যাঁট আমারই তোর অমন মুখে। সকালবেলা কেমন অলক্ষণে কথা শোনো। হ্যাঁ, সে আমার ঘরে এলে না ঝ্যাঁটা মেরে তাকে বিদায় করবো। এই বাড়িটা তো দাদু ঠাকুমা। ও বাবা, ছেলের দরদ দেখো। তা বলি, যদি অতই দরদ, নিজের ঘরখানা ছেড়ে দিলেই তো পারো। আমি বাপু আমার ঘরে যেমন হাত পা ছড়িয়েছিলাম তেমনই থাকবো। সে থাকো, আমিও আমার ঘর ছাড়ছি না, কই দিলু। সে তোমরা যা খুশি করোগে, তবে আমার ঘর নিয়ে যদি টানাটানি করেছিস তবে কিন্তু দেখাবো মজা, আমি এই বলে রাখছি। হ্যাঁ, মা, এই সকাল সকাল তুমি কি শুরু করলে বল দেখিনি? বাড়িতে তো দেখছি আর কাকপক্ষী বসতে পারবে না। দেখ না বাবা, সকালবেলা তোর ছেলেটা একেবারে মাথা গরম করে দিল, বলে কিনা তোর বাবা এলে নাকি আমার ঘরে থাকবে। তাই কেন রে? এখন বাপ ফেরার কথা আসছে কেন শুনি? কোনো মতে এখন আমি কয়েকটা লোকের পেট চালাচ্ছি, এখন যদি তোর দাদু ফিরে আসে তাহলে তো আর একটা পেট বাড়বে। কার ভাগেরটা খাবে শুনি? কি হলো সাধু বাবা, আপনি ধ্যান ভেঙে অমন চমকে উঠলেন কেন? আপনাকে খুব অস্থির লাগছে তো। লোক সেবা, এদের সেবা করতে হবে আমাকে, এদের সেবা। কোথায় নিয়ে এলে? কোথায় তুমি কোথায় নিয়ে এলে মহেশ্বর? আপনি তো বারোদি গ্রামে এসেছেন বাবা। হ্যাঁ, এবার আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। আপনার শিবের ধ্যান হয়ে গিয়ে থাকলে তাড়াতাড়ি চলুন। কতকাল পরে বাড়ি ফিরবো, সবাই হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। আমার আর তস হইছে না বাবা। আমি জানি একবার আপনার পদধূলি পড়লে আমার গ্রাম, আমার পরিবার সব ধন্য হয়ে যাবে। এই গ্রাম, এই লোকালয়ে তুমি কেন আমায় টেনে আনলে? ছোট মন, হীনতা, দীনতা, ছোট চিন্তা, এই সব কিছুতে ভরে মানুষের মন। স্বার্থ ছাড়া এক পাও এরা নড়ে না। এইখানে তুমি আমার কর্মযোগ্য ঠিক করলে। হায় প্রভু, এ কাদের সেবার দায়িত্ব দিলে তুমি আমায়? বাবা, আপনি ক্ষুব্ধ হয়েছেন বুঝতে পারছি। আমার কি কোনো ভুল হয়ে গেল? যদি করে থাকি
আমায় ক্ষমা করে দিন। আপনি তো আমার সহায় বাবা। বাড়ি ফিরছিস বলে খুব আনন্দ হচ্ছে, তাই না তোর? ভাবছি সবাই তোর জন্য প্রতীক্ষা করছে। আচ্ছা, যদি যেমনটা ভাবছিস ঘরে ফিরে যদি তেমনটা না দেখিস, যদি দেখিস যে কেউ তোর প্রতীক্ষায় নেই, যদি কারোর মুখে তোর ফেরার খুশি না দেখিস, তখন তখন কি করবি? বাবা, বাবা, কি বলছেন আপনি? না 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 না, এ হতে পারে না বাবা। ওরা আমার স্বজন, আমার পরম আপনজন। আমার জন্য ভাবনা নেই, এটা কি হতে পারে? আমার স্ত্রী, সন্তান, নাতি নাতনি এতদিন পর আমাকে দেখে খুশি হবে না? এটা কি হতে পারে? কত দিনের বিচ্ছেদের পর ওরা আমায় দেখবে। আমি জানি আমাকে দেখলে ওরা খুব খুব খুশি হবে, খুব 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 খুশি হবে, খুব খুশি হবে। আর যদি না হয়, যদি ওরা খুশি না হয়, বাবা, আপনি তো ওদের চোখেও দেখেননি কখনো, তবে আপনার মনে কেন এই প্রশ্ন আসছে? ওরে ডিঙ্গু, দারিদ্র্যের সংসারে যত কম মানুষ থাকে ততই ভালো, বুঝলি? তুই সংসারের অভাব দূর করার জন্য নিজ ভূমি ত্যাগ করেছিলিস, আর এত বছর পর তুই ফিরে এলি একেবারে কপর্তক শূন্য হয়ে। তুই তো এখন ওদের বোঝা রে। আবার তুই এত বছর পর ফিরলি আমায় সঙ্গে নিয়ে। বোঝার উপর শাকের আটি বুঝিস? বুঝিস কিছু? এ তো তাই হলো রে। হোক অভাব, আপনারাই তো বলেন, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। সুজন কজন হয় রে ডেঙ্গু? তোর মন বড় বলে তুই সবাইকে তোর মন দিয়ে বিচার করছিস। ওরা ছোট রে, খুব ছোট। ওরা তোকে ছেড়ে দিলে তুই কি করবি ডেঙ্গু? বাবা, আমায় যে ছাড়ে ছাড়ুক, আপনি আমায় ছাড়বেন না। আমার মাথার উপর ছায়া হয়ে থাকবেন। কথা দিন বাবা, কথা দিন, আমায় ছেড়ে কোথাও যাবেন না। কথা দিন। আমি আর কিচ্ছু চাই না বাবা, শুধু আপনার চরণের সেবা করতে করতে আপনার চরণেই মৃত্যু, এতেই আমার মুক্তি বাবা। আমাকে আপনি মুক্তির পথ দেখান বাবা। মুক্তি? তোমার পায়ে নিজেকে সমর্পণ করে পরম শান্তি পেতে চাই গো ঠাকুর। তাহলে তাহলে আমার সব পাওয়া হয়ে যাবে, চিরমুক্তি পেয়ে যাব আমি। আমি তোমার পায়ে আশ্রয় নিলাম ভোলানাথ, এতেই আমার মুখ্য লাভ হবে। তুইও মুক্তি চাইছিস আমার কাছে? আমি কি সবাইকে মুক্তি দিতে এসেছি নাকি মহেশ্বর? আমার মুক্তি? আমার মুক্তি কবে হবে? কবে 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 আমি মুক্ত হব? বলো বলো বলো, বলে দাও, বলে দাও। আপনার মুক্তির আগে যেন আমার মুক্তি ঘটে, আমার এইটুকুই চাওয়া। আপনি আমায় ফিরিয়ে দেবেন না বাবা। তবে আমি কোন আশায় বাঁচব?
তথাস্তু। আমার ভাই মুক্তি হবে তোর। বাবা, তাহলে বাবা আমার মুক্তি যদি আপনার পাই হয় তবে তো আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। যাবো রে, তোর সঙ্গেই যাব। যা একটু বাইরে যা, আমি একটু মহেশ্বরকে প্রণাম জানিয়ে আসি। যা। বাবা, দেবাদিদেব, আমি জানি আমার ভবিতব্য তুমি লিখেছো নিজের হাতে। তাই তো জন্মের সময় আমার নামকরণ হয়েছে লোকনাথ। গুরুদেব বারবার বলতেন না আমাকে লোকের নাথ হতে হবে। সিদ্ধি লাভ করেও তোমার চরণে নিজেকে বিলীন করতে পারিনি। আমি জানি আমার জীবনের মূল উদ্দেশ্য হলো লোকালয়ে এসে মানুষের সেবা করা। তাই তো তোমার কৈলাস ত্যাগ করে এই দেখো আমি লোকালয়ে নেমে এসেছি তো মানুষের সেবা করতে। মানুষের রাগ, দুঃখ, মান, অভিমান, লোভ, লালসা এই সব রজগুণের মাঝখানে থেকেই আমায় তাদের সেবা করতে হবে। মানুষের ক্ষুদ্র চাওয়া পাওয়ার মধ্যে থেকেই আমাকে বৃহত্তর বাণী ছড়িয়ে দিতে হবে মহেশ্বর। মানুষকে তার ক্ষুদ্রতাহীনতা, নীচতার পাক থেকে উদ্ধার করতে হবে মহেশ্বর। তারপর আমার মুক্তি হবে তো। আমি জানি তোমার পায়ে একদিন আমার মুক্তি হবে। বলো মহেশ্বর, বলো আমার সেই মুক্তি কবে হবে? তুমি মুক্ত করলে তবেই তো বিলীন হতে পারবো তোমার মধ্যে। আমি তোমার মধ্যে মিশে যাব বলেই তো এতদিন ধরে সাধনা করেছি। আমার সিদ্ধি লাভের মধ্যে ভেবেছিলাম সে মুক্তি আমি পেয়ে যাব। কই, তুমি তো তা হতে দাওনি। তোমার দেওয়া কাজের দায় নিয়ে ফিরে এসেছি মানব সংসারে। এই কাজ সমাপ্ত হলে তোমার পায়ে মাথা রেখে আমি যেন মুক্তি পাই মহেশ্বর, আমি যেন মুক্তি পাই। সেই চির মুক্তির অপেক্ষা করব আমি। তোমার চরণেই আমার মুক্তি হবে। জানি আমি। আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে বাবা ভেতরে যে এতক্ষণ কি করছেন কে জানে। কখন বাড়ি ফিরবো? বাড়ির সবাইকে দেখার জন্য প্রাণটা যে ছটফট করছে। ডেঙ্গু না? তুমি ডেঙ্গু তো? রফিক চাচা, আমায় চিনতে পেরেছেন? তোর চেনবো না কেন? তোর বাবার সাথে কতবার দেখেছি। হ্যাঁ, আমি তো প্রথমে পেছন থেকে দেখে ঘাবড়ে গিয়েছিলাম, তারপরে সামনে থেকে মুখখান দেখলাম, বুঝলাম আমাদের ডেঙ্গু। তো এখানে কেন? ওই অনেকদিন বাদে গ্রামে ফিরলাম তো, তাই বাবার মন্দিরে একটু মাথা ঠেকালাম। আপনাদের সবাইকে দেখে যে কি আনন্দ হচ্ছে। চেহারা তো একদম ভেঙে গেছে। কোথায় ছিলি একদিন? সেই ত্রিপুরা গিয়েছিলাম ব্যবসার কাজে চাচা। কিন্তু আমার এমন পোড়া কপাল, ওই গোড়া সেপাইরা আমাকে মিথ্যে দোষে কারাগারে আটকে রেখেছিল এতদিন। তারপরে সাধুর কৃপায় ছাড়া পাই। আমি সেই কোন ছোটবেলায় পথে পথে বেরিয়েছি প্রভু তোমায় পাবো বলে। আমার সিদ্ধি হয়েছে। আমায় তুমি লোকালয়ে ফিরে মানুষের সেবায় জীবন নিযুক্ত করতে বলেছ। সেই দায়িত্বও পালন করতে এসেছি আমি। কিন্তু সবাই যে আমার সেবা করে মুক্তি পেতে চাইছে মহেশ্বর, তার মানে আমার মুক্তি কি অনেক দূর। আমি যে তোমার মধ্যে বিলীন হতে চাই, তোমাতে বিলীন হয়ে আমি মুক্তি পেতে চাই ঠাকুর। আমায় নিরাশ করো না প্রভু, তোমার মাঝে বিলীন হতে দিও, মিশে যেতে দিও তোমার মধ্যে।